আজকে ছিল লোকনাথ পূজা। ব্লগটা দিতে দিতে 2টা দিন দেরি হয়ে গেল, কারণ বাড়িতে এসেছি তো জানোই অনেকটাই মানে কাজে আর আমি ব্লগটা এডিট করতে পারিনি, দিতেও পারিনি। সকাল সকাল তোমাদেরকে একটুখানি ঠাকুরের দেখিয়ে শুরু করলাম ব্লগটা। আমার গোপাল পুজো হয়ে গেছে, লোকনাথের কাছে একটুখানি ফুল জল দিয়ে পুজো দিলাম। কোথায় যাস তুই? আঙুল ধরে আবার। বাইরে আজকে রোদ্র উঠে গেছে, এখন যাই নিচে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। বন্ধ করে দাও। এখানে যে বেসন নিয়ে এসছে, পাটপাতার বড়া খাবে। অন্ধকার হলো কেন? বেসন নিয়ে এসছে, পাটপাতার বড়া খাবে আর চিনি। সুজি বানাবো আর ব্রেড আছে, ওটা দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দেবো। এই যে এখানে হাঁসের ডিম বসিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ওদেরকে খাবার দিলাম সুজি আর ব্রেড দিয়ে। আর আমি এই যে একটা হাঁসের ডিম আছে, একটু ফেটে গেছে, তাই ভাবলাম একটু পেঁয়াজ কুচিয়ে ব্রেড ঝুরি করে খাই। এখন দুপুরে রান্না, আজকে একবেলারই রান্না করব, কারণ ওই বেলাতে আজকে ইনভাইট আছে। এখানে বসে আছি পেঁয়াজের জন্য, কারণ হাঁসের ডিম করব, তো পেঁয়াজ নেই, ও বাজারে গেছে, এখনও আসেনি, বসে আছি। আর এর জন্য সব এমনি তো সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবাড়িটাই আছে, তো পেঁয়াজটা নিয়ে আসলে রান্না করবো। ভিডিওটাও এই আছে, এডিটটা করে নিলাম, আর হচ্ছে কি একটা দুটো রিলস বানাবো। চলো পরে কথা হচ্ছে। ক্যামেরাটা খোলা হয়ে গেছে, মানে লেন্সটা আর কি, ক্যামেরার লেন্সটা খোলা হয়ে গেছে, মুছে নিই। দেখো এখন অনেকটাই কিন্তু ক্লিয়ার লাগছে। এখানে বসে ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। কি আনছো যে এত জিনিস হেল্প করতে লাগবে আমাকে? হ্যাঁ, এখানে যে চাল নিয়ে এসছে, চাল আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো ওইটা আবার অল্পই নিয়ে এসেছিলাম, তো এটা মানে অনেক হয়ে গেছে, তাই বলে এই যে নিয়ে আসলো একটু বেশি করেই। আর হচ্ছে কি, কারণ ঘরে তো খাওয়া দাওয়া হবেই, আর ওই যে নারায়ণ পূজা করবো তার জন্য ফল নিয়ে এসছে, ওই যে কাঁঠালটাও নিয়ে এসছে, কারণ নারায়ণ পূজা যখন করবোই ভাবলাম একটুখানি কাঁঠাল দিই ঠাকুরের কাছে, তাই বলে। তো এই যেগুলোকে এখানে এইভাবে রেখেছি। আচ্ছা, হাঁসের ডিমের ঝোল, হাঁসের ডিমের একটুখানি আলু দিয়ে কষা কষা করেছি, আর দেখাতেই পারলাম না ভালো করে, কারণ ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, ওরা খাবে তাই। আর এখানে আসার পর না ব্লগটা করতেও ভুলে যায়। আর করেছি পাটপাতার বড়া, আর বাচ্চাদের জন্য করেছি পাঁপড় ভাজি, আর মাম্মা কলার পাতা খেতে ভালোবাসে, তাই একটা ছিল, ওটার মধ্যে ওকে দিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া। আজকে ছিল আমাদের গোটের মিটিং, আর মানে আমি তো বাড়িতেই থাকি না, বছরে হয়তো একবার বা দুবারই নিতে পারি। যখন আসি তখন ডেটটা পড়লে তখন আমাদের বাড়িতেই নেই আর কি। ওই তো এবার আর কি ডেটটা পড়েছে, তাই বলে আমাদের বাড়িতে হচ্ছে। এখনও সবাই আসেনি, কয়েকজন এসছে। আর না কি হয় বললাম না, ব্লগটা করতে মানে ভুলেই যায়, তাই আর কি সবাইকে আর দেখাতেই পারলাম না। রাস্তার মধ্যে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে পড়েছি, যাচ্ছি এখন হচ্ছে গিয়ে ওর বন্ধুর বাড়িতে, ইনভাইট করেছে বললাম না, ওইখানেই। তো আমি আর মেয়ে আগে যাচ্ছি, ওরা পরে যাবে। এখন তবুও ঘড়িতে 8টা 11 বেজে গেছে। চলে এলাম, আর এই যে এখানে মেয়ে খেলছে এখন জস্মিতাকে পেয়ে। জস্মিতা দিদিকে পেলে খুব খুশি হয়ে যায়, তো ও খেলনাগুলো বের করে দিয়েছে, এই যে খেলছে ওরা। আর হচ্ছে গিয়ে আমি আর মাম্মাই এসছি এখন, আর ছেলে পড়াশোনা করছে বাড়িতে, তাই বলে ওর বাবা একটু পরে ওকে নিয়ে আসবে। তো চলো এখন একটুখানি গল্প আড্ডা করি। আর এখানে দেখো আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল ঠান্ডা স্প্রাইট দিয়ে দিল, তারপর ছিল কেক, আর আমি হাতেই নিয়ে নিয়েছি, প্লেটে দিতে চেয়েছিলো, বললাম না হবে, হাতেই নিয়ে। আর চানাচুর ছিল, ওইটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করে একটুখানি অনেক হাসাহাসি আড্ডা হলো। আর তারপর ওরাও চলে এসছে, এখন বাজে ঘড়িতে 10:30টার মতো, বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছে। আর যার বাড়িতে এসেছি মেন মানুষটাকে দেখানো হয়নি, তাই বলে এই যে এখন দেখিয়ে দিলাম, কারণ বললাম না ভুলেও যাই। আর হচ্ছে গিয়ে কথা হচ্ছিল তখন, মানে কথাও বলছিলাম, তাই বলে আর ভিডিও করা হয়নি, তাই এখন করলাম। এখন সবার ছেলেদেরও ওই ঘরে দিয়ে দিয়েছিলো, ছেলেদের ওই ঘরে হয়ে গেছে খাওয়া, এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো কত কিছু বানিয়েছে, এখানে ছিল মিষ্টি কুমড়োর বড়া, তারপর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজি, মসুর ডাল, এটা হচ্ছে গিয়ে পাঁঠার মাংস, আর হচ্ছে গিয়ে আমের চাটনি, অনেক কিছু বানিয়েছে একা হাতে। তো আর হচ্ছিল কাঁকরোল ভাজি, আর এখানে হচ্ছে গিয়ে মিষ্টি দই, তার সঙ্গে মিষ্টি না চিপস ওকে দিও, জস্মিতাকে দিও না, কালকে খাবো, আমি নিব না, না 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 দিও না। জস্মিতা বাই বাই, গুড নাইট। গুড নাইট। 2 মিনিটে বাড়িতে চলে এলাম, কারণ গাড়ি নিয়ে গেছিলো, এই কারণে ভাবলাম হেঁটে হেঁটে আসলে খাওয়াটাও হজম হয়ে যেত। ঘুম ধরেনি মাম্মা? ঘুম ধরেনি? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। একটুখানি ব্যালকনিতে বসেছিলাম, এখন বাজে ঘড়িতে 12টা,
এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে সবাই প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর একটা করে দিন যাচ্ছে মানে আমাদের যাওয়ার সময় চলে আসছে। তো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে না থাকো, ফলো করে আমার পাশে থেকো। আর একটা করে ভিডিওগুলো লাইক করে দিও। আর ভিডিওগুলো ছাড়ার আমি হচ্ছে না, কারণ যখন পাচ্ছি তখনই ছাড়ছি, একটা টাইম টেবিল করতেই পারছি না বাড়ি আসার পর। আজকে ভিডিওটাই যেমন রাত্রি 8টায় হয়তো ছাড়লাম, যাই হোক একটু দেখি নিয়ে কষ্ট করে। আর সবাই ভালো থেকে সুস্থ থাকবে, কালকে সবাই একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের সবাইকে গুড নাইট, টাটা।